নেপালে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে সহিংস আন্দোলন শুরু হয়েছে ঠিক তখনই যখন দেশটিতে চলছিল ভরপুর পর্যটন মৌসুম। এর ফলে বড়সড় ধাক্কা খেয়েছে দেশটির পর্যটন খাত। কাঠমান্ডুর প্রাণকেন্দ্র ঠামেলসহ বিভিন্ন পর্যটন এলাকায় দোকান, পানশালা ও রেস্তোরাঁগুলো খুললেও তা ছিল প্রায় ফাঁকা। এর আগে দুর্নীতিবিরোধী সহিংস আন্দোলনে ৭২ জন নিহত হন, আহত হন ২,০০০-এরও বেশি মানুষ। এ ঘটনার পর পদত্যাগ করেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। নেপালের পর্যটন কর্তৃপক্ষ, হোটেল মালিক ও ট্রেকিং সংগঠকরা জানাচ্ছেন, সাম্প্রতিক ঘটনায় বিদেশি পর্যটকের সংখ্যা প্রায় ৩০% হ্রাস পেয়েছে, ফলে বাতিল হয়েছে অনেক বুকিং। নেপাল ট্যুরিজম বোর্ডের সিইও দীপক রাজ যোশী জানান, এই ক্ষতি শুধু পর্যটকদের নয়, বিনিয়োগকারীদের কাছেও নেতিবাচক বার্তা দিতে পারে। Few hotels are damaged, which might give a negative message to not only the visitors but the investors as well. ভারত, আমেরিকা, চায়না, ব্রিটেন, জার্মানি এবং জাপানের পর্যটকরা সাধারণত কাঠমান্ডু থেকে তাদের অভিযান শুরু করেন। কিন্তু সহিংসতার পর সংসদ ভবন ও হিলটন হোটেল সহ গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নিসংযোগের দৃশ্য বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। ফলে অনেক দেশ তাদের নাগরিকদের নেপালে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। বৌদ্ধনাথ স্তূপের কাছে একটি অ্যান্টিক শপ ও হোটেল মালিক রেনু বানিয়া বলেন, তার ব্যবসার ৬০% ক্ষতিগ্রস্ত হয়েছে গেল সপ্তাহের বিক্ষোভে। Like 1 month booking got cancellation due to today's situation. 1 month booking get cancelled, and as you know that the government of different country want to protect their citizenship, so they suggest don't travel right now. সরকারি হিসাব অনুযায়ী প্রতি বছর প্রায় ১২ লাখ বিদেশি পর্যটক নেপাল ভ্রমণ করেন এবং এই খাতটি দেশের মোট $৪০ বিলিয়ন জিডিপির প্রায় ৮% যোগান দেয়। সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত সময়কেই মূলত পর্যটনের পিক সিজন ধরা হয়। এদিকে পরিস্থিতি শিগগিরই স্বাভাবিক হবে এবং পর্যটকরা ফিরে আসবেন, এমন প্রত্যাশা করেন জাপানি রেস্তোরাঁর মালিক ও ট্রেকিং অভিযানের এক্সপার্ট রামচন্দ্র গিরি। You know our situation in Nepal, right? So this is our beginning of the season. It is very bad for the tourism industry, right? But we hope Nepal will be better than before. ৮ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া জেনজি তরুণদের দুর্নীতি বিরোধী আন্দোলনের পর রবিবার প্রথমবারের মতো কাঠমান্ডুর রাস্তায় কিছু বিদেশি পর্যটককে দেখা গেছে। আন্দোলনের সময় নেপালে অবস্থানকারী জার্মান নাগরিক ফ্রান্স জানান, তারা খুব একটা অনিরাপদ বোধ করছে না। Our family and our friends, they told us come back home as early as possible, but we never had a problem of insecurity of anything. নতুন অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কার্কির নেতৃত্বে ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরছে দেশ। তবে কাঠমান্ডুর বিভিন্ন এলাকায় এখনও রয়ে গেছে জ্বলন্ত ভবনের ও পুড়ে যাওয়া গাড়ির ধ্বংসাবশেষ। এসব সরানোর কাজ চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ। বাসুদেবনাথ, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।